তিনটি বিষয়ে কখনো রাগ করবেন না। তিনটি বিষয়ে রাগ করলে জীবন বরবাদ হয়ে যাবে। নাম্বার ১, বাবা মা যখন শাসন করবে বা বকুনি দিবে তখন কখনো তাদের সাথে রাগ করবেন না। কারণ আপনার ভালোর জন্যই তারা আপনাকে এই শাসন যে করে। জামিলা। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। সন্তানের খারাপ হওয়া যাওয়ার জন্য কোনোদিন বকুনি দেয় না। যাতে ভালো হয় সেই জন্যই তারা শাসন করে। এই কথা মনে পরে রাখবেন। পরে উঠবো, ২ ওখানে তো আগে নাম্বারে গাড়ি উন্নয়ন রাখতে শিক্ষক হবে। যখন আপনাকে মারবে তখন শিক্ষকের সাথেও রাগ করতে নাই। যারা শিক্ষকদের হাতে মার খেয়েছে তারাই কিন্তু বড় বড় পর্যায়ে যেতে পেরেছে, সাফল্য অর্জন করতে পেরেছে। তৃতীয়ত, কেউ যদি আপনাকে ভুল ধরে সেই ব্যাপারে কখনো রাগ করবেন না। অনেকে ভুল ধরলে সেটা পছন্দ করে না, রাগ করে। আসলে ভুল থেকেই কিন্তু মানুষের শিক্ষা নেওয়া। তাই ভুল হলে একজন যদি আপনাকে ভুল ধরে কখনো সেটা নিয়ে রাগ করতে নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো এখানে একটা এয়ারপোর্টের ভিডিও আপনাদের দেখাচ্ছি। আমার বড় ভাই হচ্ছে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতেছে, তো সেখানে আমার দুলাভাই গেছে, আমার হাজব্যান্ড গিয়েছিল, আর আমার ভাইজি ভাইপোতরা আর আমার ভাবি সবাই গিয়েছে তাকে রিসিভ করার জন্য। এই যে দুষ্ট মেয়েটা দৌড়াইতেছে, এটা এদিকে আমার এদিকে। ভাইয়ের মেয়ে। তো আল্লাহর রহমতে সহি সালামত তারা বাড়িতে চলে আসছিল রাত্রে আর কি। তো রাত ১টার দিকে নামা হয়েছে। তো বাসায় আস্তে আস্তে হচ্ছে ৩টা বাজছে। তো এই সময় আসছিল। যাই হোক, পরের দিন তো সকাল। তো এই যে এখানে হচ্ছে আনারস কেটে নিচ্ছি, একটু সকাল সকাল আনারসের রস করে খাওয়া হবে। তো আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। গরম ভাত আর ডিমের ভর্তা সকাল সকাল খাওয়া হবে। আসলে ঠান্ডা লেগে আছে, কেউই কিন্তু তেমন একটা খেতে চায় না কিছুই। তারপর একটু ভর্তা টর্তা আর গরম ভাত সকালে যদি খায় তাহলে একটু ভালোই লাগবে। আর রুটি মুটি বানানোর ঝামেলা করি নেই, কারণ শরীর ভালো না থাকলে কিছু করতেই ভালো লাগে না। তো এই ভিডিওটা কিন্তু কালকের করা ছিল, তো আজকে সেটা আপলোড দিতেছি। কালকে আমি এডিট করে রেখে দিয়েছিলাম। এই যে আমার অসুস্থতা মানে কাশি, কণ্ঠটা বয়ে গেছে জি, এই জন্য ভয়েস দেইনি কালকে, যে আজকে যদি ঠিক হয়। কিন্তু ঠিক হলো না। মনে হচ্ছে যে ডাক্তার দেখাতেই হবে আর সেখানেই যেতে হবে। এমনিতেই যে আগের সমস্যা ছিল, তো সেই অনুসারে যেই ওষুধগুলো খেয়েছিলাম পরিবর্তন হইতেছে না। তো শনিবারে আমি যে ডাক্তার দেখাই সেখানে যাব। তো আনারসের জুসটা তো করে ফেললাম, আর আপনাদের ভাইয়া হচ্ছে আইসা আর কি ডিমটাকে একটু মথে নিল। আমি হচ্ছে মরিচ পেঁয়াজ ডলে ধনিয়া পাতা ঢলে রেখে দিয়েছিলাম। তো আইসা আবার ডিমটাকে একটু ডলে নিল। তো এই তো ভাতও খেয়ে নিচ্ছে, আর হচ্ছে সাথে সেই আনারসের জুস দিলাম। আর এই যে ইয়ামিন কিন্তু চলে আসছে স্কুল থেকে। ও আবার কিছুক্ষণ পর আর কি আসছে, 10টার দিকে ওর ছুটি হয়। তো ওয়াইশা হচ্ছে এই যে রস খেলো, আর হচ্ছে ভাতও দিয়ে দিলাম খাওয়ার জন্য, ভাত খাও। তো সবাই আর কি সকালে গরম ভাত ভর্তা এইসব খেয়ে নিল, আর সাথে আনারসের জুস। তো এই পাশে হচ্ছে আমার এই মানি প্লান্ট গাছটা বারান্দায় আমি রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমার ঘরে থাকে, তো আমি এটা কিছুদিন পর পর রোদে দেই। তো সেখান থেকে আজকে আবার এটাকে ঘরে ঢুকাবো। তো অনেকটা ধুলা পড়ে গেছে, বারান্দায় রাখলে কি হয়, অনেক ধুলাপালি জমে যায়। তো এই ধুলাগুলি এখন আমি হচ্ছে পরিষ্কার করব। তো ইয়ামিন ভাবতেছে যে আমাকে দেন, আমি পরিষ্কার করব। আর এই যে সাইফুলের জন্য স্কুলের জুতা আনা হইলো, ইয়ামিনকে একটা স্কেল এনে দিল, শিলি গিফট দিল। আর সাইফুলের জন্য খাতা আনা হয়েছে, আর আরও লাগবে। কলেজের যে খাতা সেগুলো হচ্ছে এক একটা সাবজেক্টে নাকি 2টা করে খাতা লাগবে, তো আরও অনেক খাতাই আনা লাগবে। এখানে হচ্ছে একটা গেঞ্জি আনলো, 900 টাকা নিয়েছে গেঞ্জির প্রাইসটা। সাইফুলের এই গেঞ্জিটা আমার কাছে ভালোই লাগছে, মোটামুটি কালারটাও পছন্দ হয়েছে। তো সেই সময় আর কি ওরা আনলো আর এনে আমাকে দেখালো, সকাল সকালে গিয়েছিল। তো এই তো আমি কিন্তু আবার রান্নার আয়োজন ওই পাশে করতেছি, আবার এই যে গাছগুলো যত্ন নিতেছি। তো এখানে হচ্ছে এখন এই যে দুইজনে 2টা কাপড় নিয়ে তারপর হচ্ছে পাতা থেকে ধুলাবালিগুলো সরিয়ে নিচ্ছি, এভাবে আলতো করে দৌড়ে তারপর হচ্ছে বসে এরপর পরিষ্কার করে নিয়েছি। দেখুন এরকমটা হয়েছে এখন, আর এতক্ষণ কিন্তু ধুলাবালির জন্য খুবই খারাপ দেখা যাচ্ছিল।
তো যাই হোক, এখন আমি এটা জায়গায় আবার রেখে দিব। আর বৃষ্টির কয়েকটা ফুটা পড়ছে, বেশি একটা বৃষ্টি হয় না যদিও। আর মানি প্লান্ট গাছ আমার অনেকগুলোই আছে, এই যে বারান্দাতে কিন্তু আরও আছে। বারান্দার যে আমি এইখানে রেখেছি টবে যেটা, সেটাও কিন্তু অনেক সুন্দরও হয়েছে, তবে নিচের দিকে ঝুলে আছে, এই জন্য আমার একটু ভালো লাগতেছে না। যদি এইভাবে উপরের দিকে ভাওয়ানো যেত তাহলে দেখতে ভালো লাগতো আমার কাছে। আর এই যে এই জায়গাটায় আমি রেখে দিই পাকের রুমের যেতে, আর জুতার যে র্যাকটা সেটার পিছনে এইভাবে এখানে এটা রেখে দিই। তো এখানে রেখে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এটার উপরে যে জুতার র্যাকটা থাকে সেইটার উপরে আবার এটা থাকে, এটাও আমি রোদে দিয়েছিলাম, তবে এটারও একদিন শুধু রোদে রেখেছিলাম, যেটা এই যে বয়মের। আর এটা হচ্ছে অনেক দিনই ছিল বাহিরে, তো এই জন্য বেশি ধুলা পড়ে গেছে। এটা তো ধুলা আছে, এগুলোও পরিষ্কার করতে হবে, তবে এখন হাতে আর সময় নেই, রান্নাবান্নার কাজ টাজ আছে সেগুলো করতে হবে। তো এই ছিল। আর এই যে আমার অনেকগুলো মানি প্লান্ট কিন্তু এখানে আছে বারান্দাতে। আর এই পাশে এই যে আমার পাখি দুইটা, আমার ছেলের পাখি দুইটা আমারই হয়ে গেছে এখন, কারণ এটির প্রতি আমার মায়া জন্মিয়ে গেছে, অনেক ভালো লাগে। তো এই তো বারান্দা থেকেও ঘুরে আসলাম, আর আমার গাছটা কোথায় রাখলাম সেগুলো এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে বাজার যে আনলো সেগুলো কেটে কুটে গুছগাছ করে নিব। এখানে আনছে ইচা মাছ আনলো, আর হচ্ছে ইলিশ মাছ আনা হয়েছে। এখন কিন্তু মাছের অনেক দাম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর এটা হচ্ছে কলিজা আনা হয়েছে। তো যাই হোক, এই যে কলিজা এখন হচ্ছে বের করে নিচ্ছি আর কেটে নিব। আর এই যে চিংড়ি মাছগুলো আর হচ্ছে ইলিশ মাছ আমি এমনিতেই রেখে দিয়েছি, পরে কেটে নিব। তো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর হচ্ছে আমি কিভাবে এই যে এটার যে কালো পানিটা সেটা ফালাই সেটা দেখাবো, আর রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে কাঁচা বাজার, তো কাঁচা বাজার এখানে আছে কাঁচা মরিচ, টমেটো, তারপর হচ্ছে গাড়ি কচু, আবার ডিমও আনা হয়েছে। তো আমাদের যে কাজের মেয়েটা সেটা চলে আসছে, তো ওকে হচ্ছে দিলাম যে ডিমগুলো ধুও, তারপর ফ্যান পরিষ্কার করতে হবে, তো ফ্যানগুলো মুছে নিচ্ছে। আর আমি এই যে এই পাশে কলিজা হচ্ছে দিয়ে দিলাম গরম পানিতে, দেওয়ার পর দেখবেন অনেকটা কিন্তু কালো পানি বের হবে। তো ও হচ্ছে প্রত্যেকের রুমেরই মানে প্রত্যেকটা রুমের ফ্যানগুলো মুছে দিচ্ছে। আর আমি তো এই যে গাড়ি কচুকে কেটে নিয়েছিলাম, তো সেগুলো ভেজে নিচ্ছি। আর এই যে অনেকটা কালো পানি বের হয়েছে, এগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। কলিজা থেকে এভাবে কেটে কেটে যদি পানি বের করা হয়, মানে ময়লাটা বের করা হয়, তাহলে বেশি ভালো হয়। আর একবারে বসিয়ে দিলে অতটা ময়লা বের হয় না, এই জন্য আমি সবসময় কেটে নিই। তো চাইলে কিন্তু উপরের যে একটা আবরণ আছে সেটাকেও আপনারা ফেলে দিতে পারেন না, আমার দরকার নাই, সেটা না ফেললেও সমস্যা হবে না। তো এই পাশে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, কলিজা ভুনাটা দিয়ে দিলাম তেল, তারপর পেঁয়াজ, এরপর গরম মশলা। এই পাশে ইয়ামিন হচ্ছে পড়তে বসছে, ওকে হচ্ছে শিলি বলল যে তুমি পড়তে বসো। রান্না করার সময় ছুটাছুটি করতেছিল, তো এই সময়টাতে পরে নিয়ে তারপর হচ্ছে গোসল টোসল করে নামাজ টামাজ পরে খাওয়ার জন্য রেডি হইবা। আমি কলিজা ভুনাতে পরিমাণে তেলটা বেশি দিয়েছি, কারণ তেলটা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই জন্য, আর কলিজাতে কিন্তু তেমন তেল ওঠে না, গরুর গোশতে অনেক তেল ওঠে কিন্তু কলিজাতে ওঠে না, এই জন্য আমি আর কি তেল বেশি দিয়ে কলিজা রান্না করি, তখন খেতে ভালো লাগে, বেশি স্বাদরা বেড়ে যায়। তো এই যে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর দেখুন আমার ভয়েস দিতে কতটা কষ্ট হচ্ছে, আমি কিন্তু এর ভিতরে অনেকবার কাশি চলে আসে, বারবার ভয়েস কেটে আবার নতুন করে দেই, তবে অনেক সময় থেকেও যেতে পারে, আপনারা কিছু মনে করবেন না, কারণ চ্যানেলের নিরাপত্তার জন্য আমি কিন্তু ভয়েসটা দিয়ে এরপর ভিডিওটা আপলোড করতেছি। তো ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছ ভেজে, গাড়ি কচু ভেজে নিয়েছি হালকা করে, দোনোটাই হালকা করে ভাজা দিছি। দেওয়ার পর মশলা ভালো মতো কষিয়েও নিয়েছি, নিয়ে তারপরে যে এখন দিয়ে দিলাম, আর ঝোলের পানিটাও দিয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে আসছি। আর এই পাশে আমি কলিজা ভুনাতে জিরার গুঁড়াটা দিলাম,
আর এই যে নতুন যে কাজের মেয়েটা, এটা হচ্ছে কল্পনা। তো ও আসছে আজকে 3 দিন ধরে আমাদের বাসায়। এতদিন কিন্তু শেফালি ছিল। তো এই তো ঘর দুয়ার ও হচ্ছে গুছগাছ করে নিল, ফ্যান ট্যান মুছে এখন ঘরও মুছলো, থালাবাটিও ধুয়ে নিয়ে এসছে। অনেক কাজগুলোই কিন্তু করে দিয়ে যায়, তারপরও নিজেদের অনেক কাজ থেকে যায়। এই তো আমি রান্না বান্না করেও নিয়ে এসেছি, শর্টকাটের ভিতরে আমি দেখিয়ে দিয়েছি। এখন বারান্দা থেকে কাপড়গুলো রুমে নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে ভাঁজ করে রেখে দিব জায়গাটা জায়গায়। তো এই তো নিয়ে আসলাম, এখন আমি ভাঁজ করতে থাকবো। রান্না আমার শেষ। তো এই সময় আমি এগুলো গুছিয়ে তারপর হচ্ছে গোসল করতে চলে যাব। আর ইয়ামিনের আপু যে ওকে একটা স্কেল, ম্যাজিক স্কেল দিছে, সেটা দিয়েও খেলতেছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা, এখন সবাই বসে খাওয়া দাওয়া করব। তো এই যে সবাইকে বেড়ে টেড়ে দিচ্ছি। তো এইভাবে মিলে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি, দুপুরকার খাওয়া দাওয়া। কারা কারা আমাদের মতো সবাই একসাথে বসে খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করি, আমাদের কাছে ভালো লাগে। তো আমিও খেতে বসে পড়েছি। তারপর হচ্ছে ওই যে বললাম রাত্রে আমার ভাইয়া আসছে বিদেশ থেকে। তো যাই হোক বিকেলের দিকে আসছে, রেস্ট টেস্ট নিয়ে আর কি বিকেলে আসছে আমার সাথে দেখা করার জন্য। তো এখন হচ্ছে হালকা পাতলা নাস্তা দেওয়ার ব্যবস্থা করতেছি। এখানে 7 আপ, এরপর হচ্ছে আইসক্রিম, আর একটু শ্যামাইও রান্না করতেছি। সেটা রান্নার ভিডিওটা শেয়ার করি নেই, একটুখানি শ্যামাই রান্না করেছি। তো আইসক্রিমের বাটিতে হচ্ছে দিয়ে শিউলি দিয়ে দিচ্ছে সবাইকে। এই যে আমার ভাই আর ভাবি আছে আর কি পাশে, ভাইয়ের ছেলে মেয়েরও আছে এখানে সবাই। এরপর হচ্ছে মোগলাই পরোটা আনছে, ডিম মোগলাই পরোটা যেটা। এই তো সবাইকে কিন্তু আমি দিয়ে দিলাম সেমাই, মোগলাই এসব। বিকেলের আর কি হালকা পাতলা একটা নাস্তা খাওয়া হয়ে গেল, এ দিয়ে অতিথি আপ্যায়ন করে ফেললাম। তারপর আবার স্যার আসছে, স্যারদেরকেও নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করলাম। তারা হচ্ছে পাগলা স্কুলের স্যার। তো এই স্যারদের কাছে কিন্তু আমার ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তো আমাদের বাসায় আসছি, হচ্ছে ওর স্যারদের সাথে কথা বলতেছে। ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।